বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে 18 বছরের অভিজ্ঞতার শর্ত শিথিলের দাবি বাংলাদেশ এমপিওভুক্ত কলেজ শিক্ষক পরিষদের। 17 মার্চ 2026 মঙ্গলবার বিকেল 4টায় 60 পুরান পল্টন নূরজাহান টাওয়ারে বাংলাদেশ এমপিওভুক্ত কলেজ শিক্ষক পরিষদের সভাপতি জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং মহাসচিব মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকীর সঞ্চালনায় এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা জনাব জসিমউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরামের মহাসচিব উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমান। সভায় বক্তারা নিম্নলিখিত 11 দফা দাবি জানান। সরকারের ন্যায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের 1 বছরের PRL এর ব্যবস্থা করতে হবে। হাইকোর্টের রায় মোতাবেক যারা অবসরে গেছেন তাদের 6 মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদান, যারা অবসরে যায়নি তাদের সরকারিদের পেনশন প্রদান করতে হবে। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদ নেই, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদ সৃষ্টি করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের অনিয়ম দূর করতে হবে। অধ্যক্ষ উপাধ্যক্ষদের একটি উচ্চতর স্কেল প্রদান করতে হবে। অধ্যক্ষ উপাধ্যক্ষদের আইসিটি ও প্রশাসনিক প্রশিক্ষণের ব্যবস্থা বারবার করতে হবে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্ম শিক্ষক, মাধ্যমিকে হেড মাওলানা ও শিক্ষার সর্বস্তরে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করতে হবে। অধ্যক্ষ উপাধ্যক্ষদের যেহেতু স্কেল দেয়া হচ্ছে সেহেতু তাদের নামের সাথে এমপিও শীটে অধ্যক্ষ লিখা এবং অধ্যক্ষ উপাধ্যক্ষদের শিক্ষা বোর্ড, শিক্ষা অধিদপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক বোর্ডে যোগ্যতা অনুযায়ী পদায়ন করা। মাদ্রাসার জন্য প্রত্যেক জেলা উপজেলায় উপজেলা মাদ্রাসার শিক্ষা অফিসার ও জেলা মাদ্রাসার শিক্ষা অফিসার পদ সৃষ্টি করা। অবসর ও কল্যাণ বোর্ড, অবসর ও কল্যাণ বোর্ডের সদস্য সচিব সহ অনেকগুলো পদ বেসরকারি কলেজের অধ্যক্ষদের, যা যুগ যুগ ধরে চলে আসছে। এই পদগুলো কোনো সরকারি কলেজের অধ্যক্ষ অথবা প্রফেসরের দখল করার পদ নয়, অথবা অবসরপ্রাপ্ত কোনো মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে এমন কোনো ব্যক্তি দাবি করলেই তাকে বসানো যাবে না। তাই অবিলম্বে অবসর ও কল্যাণ বোর্ডের বিধি মোতাবেক জরুরিভাবে বেসরকারি কলেজ অধ্যক্ষদের মধ্য থেকে কাউকে নিয়োগ করা হোক। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ। শিক্ষায় সরকারি বেসরকারি বৈষম্য নিরসনের একমাত্র সমাধান শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ। তাই এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ করা হলে শিক্ষার সকল বৈষম্য দূর হয়ে যাবে। বৈষম্য দূরীকরণের দাবিতে সভায় বক্তব্য রাখেন যথাক্রমে সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ আব্দুল হালিম, সহকারী অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী অধ্যাপক গাজী আজমল হায়দার, সহকারী অধ্যাপক মোল্লা শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক মোহাম্মদ বাবুল মিয়া, সহকারী অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদিন, সহকারী অধ্যাপক মোহাম্মদ বাবর আলী, জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন সহ আরো অনেকেই। মালি আহমেদ পায়েল, মাতৃভাষা টেলিভিশন, ডেস্ক রিপোর্ট।